আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে ও স্থলে যে বিপর্যয় হয় সেগুলো আমাদের হাতের কামাই। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থেকে, আল্লাহ তাআলার পৃথিবীতে থেকে এমন কোনো পাপ কার্য নেই, এমন কোনো পাপাকার্য নেই যা আমরা করছি না। যে সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আমরা সেই বিষয়গুলো করছি। সাধারণত দুনিয়ার নিয়ম হলো, যখন আমরা কারো বাসা বাড়িতে ভাড়া নিই অথবা কোনো অফিস ভাড়া নিই অথবা কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিই, তখন কিছু দিক নির্দেশনা দিয়ে থাকে যে কি করা যাবে, কি করা যাবে না, কখন আসতে হবে, কখন যেতে হবে, কোন সময় রাতে আসতে হবে, বেশি রাতে আসলে গেট বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের অনেক নীতিমালা থাকে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছেন, যেমন সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, মদ, ঘুষ, জুয়া এসব থেকে বিরত থাকতে হবে। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থেকে এই ধরনের ঘৃণ্য পাপাচারগুলো করছি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিপদ আপদ দিয়ে থাকেন। আর এই বিপদ আপদ এসে থাকে আমাদের হাতের কামাই। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে জলে ও স্থলে যে বিপর্যয়ের সৃষ্টি হয় সেটি মানুষের হাতের কামাই। এগুলো মূলত আমাদের হাতের কামাই। আমরা প্রকাশ্যে বুক ফুলিয়ে গুনাহ করছি, বুক ফুলিয়ে বিভিন্ন খারাপ কাজ করছি, জুলুম করছি, নির্যাতন করছি, মানুষের হক মেরে খাচ্ছি, আর বিভিন্ন ধরনের পাপাচার করছি। তো আমাদের উপর তো বিপদ আসবে। এমন একটি ভয়াবহ বিপদ আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি, সেটি হলো ডেঙ্গু জ্বর। আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর এবং এর আশেপাশে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গুর ভয়ে অনেকেই আছে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, অনেকেই তো আবার বিদেশে চলে যাচ্ছে ডেঙ্গু থেকে বাঁচার জন্য। তো এইখানে একটি বিষয়, অধিক সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারখানা, বিভিন্ন হাসপাতালে ধারণ ক্ষমতার চাইতে রোগী অনেক বেশি। তো তাদের সেবা দিতে, তাদের যত্ন করতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে, কারণ পরিমাণের চাইতে রোগী অনেক বেশি। তো ডাক্তারদেরকেও হিমশিম খেতে হচ্ছে, নার্সদের হিমশিম খেতে হচ্ছে। তো বিভিন্ন কিছু প্রয়োজন, যেহেতু ডেঙ্গু জ্বরে আক্রান্ত তাই অনেকে রক্তের প্রয়োজন হচ্ছে, আর বিভিন্ন সেবা যত্নের প্রয়োজন হচ্ছে, মেডিসিন এনে দেওয়ার প্রয়োজন হচ্ছে, আর বিভিন্ন ধরনের প্রয়োজন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের উচিত হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা যত্ন করা। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। যখন আমরা 10-এ মিলে কাজ করব তখন দেখা যাবে কঠিন কঠিন কাজও সহজ হয়ে যাবে। তাই আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা হাদিস থেকে জানার চেষ্টা করব যে রোগীদের সেবা করলে, রোগীদের যত্ন নিলে কি ফজিলত, সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে হাদিস থেকে জানার চেষ্টা করব। শুরুতে আমরা হাদিসটি দেখে নিই। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع। রাওয়াহু মুসলিম। যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করতে গেল সে যেন জান্নাতের ফল সংগ্রহ করছে হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ না সে ফিরে না আসে। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 6446। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত গুরুত্বপূর্ণ ফজিলত, কত গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিয়েছে। যখন আমরা কোনো অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করব, কেমন জানি আমরা জান্নাতের বাগানে রয়েছি, ফল বাগানে রয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমরা ফিরে আসি। এখন আমাদের নিকট সুবর্ণ সুযোগ রয়েছে, সৌভাগ্য রয়েছে আমাদের, যে আমরা যদি এই অসুস্থ ব্যক্তিদের, যারা ডেঙ্গু রোগের আক্রান্ত, তাদের যদি আমরা সেবা যত্ন করি অথবা খোঁজ খবর রাখি। যদি এমন হয় যে অনেকে দেখা যায় রক্তের প্রয়োজন হয়, তো সোশ্যাল মিডিয়া অনেকে পোস্ট দেয় বা বিভিন্ন গণমাধ্যমে তারা রক্তের জন্য আবেদন জানায়। আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা নিজেরাই রক্ত দিলাম, অথবা
সম্ভব না হয় যে আমরা হয়তো ইতিপূর্বে রক্ত দিয়েছি অথবা আমাদের জানাশোনা এমন লোক আছে যে রক্ত দিতে পারে, যদি আমরা তাদের জন্য রক্ত সংগ্রহ করে দিই অথবা তাদেরকে সন্ধান দিই, তাহলে দেখা যাবে তারা একটি মহাবিপদ থেকে রক্ষা পাবে। কারণ দেখা যায় ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছেন, এবং এই ধারণ করার অন্যতম কারণ হলো আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের নিকটে বিপদ এসেছে। তো এখন যে ভাইরা আক্রান্ত হয়েছে বা যারা অসুস্থ হয়েছে তারা তো আমাদের মুসলমান ভাই না হলে সবাই তো রক্তের ভাই, যেহেতু আমরা সকলেই হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামের থেকে এসেছি, আমরা পরস্পরের রক্তের ভাই বোন। তো আমরা যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা একে অপরকে সাহায্য করতে পারি। এক তো রয়েছে যে মানুষের জন্য মানুষই তো মানবতা বোধ, মমতা বোধ, মনুষ্যত্ব বিষয় রয়েছে। আর দ্বিতীয় হলো যদি আমরা তাদের জন্য এই কাজটুকু করি, অথবা যে ভাইরা আছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের জন্য যদি আমরা এতটুকু করি, এক তো হলো যে আমরা মানবতা রক্ষা করলাম, আর দ্বিতীয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ যে মহা ফজিলতের কথা, যে বিশেষ পুরস্কারের কথা বলেছেন সেটি আমরা পেয়ে যাবো। সেটি কি? যে ব্যক্তি কোনো রোগীকে সেবা যত্ন করতে গেল, কেমন যেন সে জান্নাতের ফল বাগিচায় রয়েছে যতক্ষণ পর্যন্ত না সে প্রত্যাবর্তন করে, যতক্ষণ না সে ফিরে আসে। তো কত সুবর্ণ সুযোগ, কত সুন্দর মহা পুরস্কার। তা আমরা চাইলে ইনশাআল্লাহ তাআলা এই পুরস্কারটি অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের সদিচ্ছা এবং একটু তদারকি, একটু সচেতনতাই করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরস্পরের প্রতি যে হক রয়েছে, মানবতা বোধ, পরস্পরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, এবং আর যেহেতু আমরা সকলেই একই মা বাবার সন্তান, তাই আমাদের প্রত্যেকের উপর প্রত্যেকের অধিকার রয়েছে, হক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।